হাসনাতকে পেলেও গণধোলাই দিবেন, নাহিদকে পেলেও গণধোলাই দিবেন, হান্নান মাসুদকে পেলেও গণধোলাই দিবেন। কাট কি নতুন একটা চাঁদাবাজি সিস্টেম বিএনপির। এই জুলাই ফাঁদে পড়ে বাংলাদেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি একটা অভাবনীয় পদ্ধতিতে চাঁদাবাজি শুরু করেছে, সেটা হচ্ছে কার্ড। বাংলাদেশে স্বাধীনতার 55 বছরে জামাত ইসলাম কিন্তু বারবার বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ফাঁদ পেতেছে। কখনো তারা এই ফাঁদ, কখনো তারা সেই ফাঁদ, এভাবে বিভিন্ন ধরনের ফাঁদ পাততে 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 সর্বশেষ তারা ফাঁদ পেতেছে জুলাই ফাঁদ। এই জুলাই ফাঁদে পড়ে বাংলাদেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকৃত হয়েছে কারা? জুলাই ফাউন্ডেশন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, বিপ্লবী ঐক্য ফাউন্ডেশন, জুলাই বিপ্লবী ফাউন্ডেশন, এই বিষয়গুলো আমরা দেখলাম সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ইভেন লাভবান হয়েছে ইনকলাব মঞ্চ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী শ্রেণী এবং সত্যিকার অর্থে যদি বলতে চাই রুটি রুজি জীবন জীবিকার জন্য যে মোটে মজুররা রয়েছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন স্নিগ্ধা কখন এসে কথাগুলো বলেছে, সিনথিয়া কখন এসে কথাটা বলেছে, যখন তার ভাগে কম পড়েছে। দেখবেন যখন তারা মিডিয়াতে এসে কথা বলে তখন তারা তাদের ভাগ বাটোয়ারাতে কতটা কম পড়েছে কতটা বেশি পড়েছে তাদের বক্তব্যই বলে দেয়। আপনার মনে আছে কিনা সুরভির কথা? সুরভি বলেছে আমি 10 কোটি টাকা দিয়েছি নাহিদকে, 10 কোটি টাকা দিয়েছি অমুককে, 10 কোটি টাকা দিয়েছি তমুককে, আমি নিয়েছি 10 কোটি। তার মানে কত বড় পাষণ্ড হলে, কত বড় দেশবিরোধী হলে, কত বড় ষড়যন্ত্রকারী হলে কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে। ভাই চাঁদাবাজি 1 টাকা 2 টাকা চাঁদাবাজি, কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে। এই যে কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে সুরভিরা, তাদেরকে মূলত আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে? ইউনুস, তাদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে? নাহিদ, তাদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে? মাহফুজ, তাদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে? সজীব ভুইয়া। তাহলে আশ্রয় প্রশ্রয় যারা দিয়েছে তারাই মূলত চাঁদাবাজ সৃষ্টি করেছে। আপনি স্নিগ্ধের কথা বললেন, স্নিগ্ধ তো এখান থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে যখন বাঁচার চেষ্টা করলো, বাঁচার জন্য বিএনপিতে যোগ দিল যে অ্যাটলিস্ট যেন আমাকে কিছুটা হলেও সেভ করে। এই জায়গাটা থেকে আমরা সত্যিকার অর্থেই মনে করি নতুন প্রজন্মের প্রতিটা মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষকে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যাকে যেখানে পাবেন গণধোলাই দিবেন। হাসনাতকে পেলেও গণধোলাই দিবেন, নাহিদকে পেলেও গণধোলাই দিবেন, হান্নান মাসুদকে পেলেও গণধোলাই দিবেন। কারণ এদেরকে যদি গণধোলাই না দেন পরবর্তীতে আরেকটা আন্দোলনের ফাঁদ পাতবে জামাত ইসলাম যুদ্ধাপরাধী চক্র, যারা বাংলাদেশের বিরুদ্ধে এদের অবস্থান নির্মাণ করে তারপরে আমাদেরকে দেখাবে আমরা আন্দোলন করেছি, আমরা অমুক যোদ্ধা, আমরা তমুক যোদ্ধা। কিন্তু আসলে এরা কোনো যোদ্ধা না, এরা বাংলাদেশ বিরোধী, এরা মানবতা বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী। এই রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, ধর্ম বিরোধীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং অ্যাওয়ার করতে হবে সবাইকে। বিএনপি একটা অভাবনীয় পদ্ধতিতে চাঁদাবাজি শুরু করেছে, সেটা হচ্ছে কার্ড। ক্ষমতায় আসার আগে তাদের ঢাকঢোল ছিল কি ফ্যামিলি কার্ড, তারপরে তারা করতে চাইলো কি কৃষক কার্ড, এখন আবার তারা প্রবর্তন করছে হকার কার্ড। আরে সবকিছুই কার্ড, কিন্তু জনগণের কথা বলার কাউকে পাওয়া যাচ্ছে না, সবই কার্ড। এরপরে আপনি মানুষ কিনা সেটার জন্য বিএনপি কার্ড দিবে, যে বেঁচে আছে কার্ড, মরে গেলে কার্ড নিয়ে যাবে। এই যে দেখেন হকারদের উচ্ছেদ করলে আবার বসাচ্ছে, আবার বলছে যে ছাতা দিবে, এমন পরিসরে তারা হকারদেরকে বসাবে। রাস্তা কিন্তু একই, বসার জায়গাটা কিন্তু একই, স্থান কিন্তু একই, মানুষ কিন্তু একই, অথচ তারা অনেক ঢাকঢোল করে পিটাবে, ছাতা দিবে, এই দিবে সেই দিবে। হ্যাঁ, কিন্তু জীবনের মান উন্নয়ন করার কথা কেউ ভাবছে না। যে ঝালমুড়ি লোকটা 20 টাকা ঝালমুড়ি বিক্রি করতো, এখন হয়তো ওই কার্ডের যন্ত্রণায় তার ঝালমুড়ির দাম হয়ে যাবে 30 টাকা। আর তাছাড়া হকার কার্ড সবাই পাচ্ছেও না। এটা হচ্ছে যারা লিয়াজো মেনটেন করে চলছে তাদেরকে দেয়া হচ্ছে। আর এমনভাবে তারা প্ল্যান করছে যে মানুষের হাঁটা চলার জায়গাও থাকবে না, নাইও অনেক জায়গায়। তাহলে এইসব কার্ড, এইসব হকার, একটা তো নির্ধারিত জায়গায় হকারদের ব্যবস্থা করে দেয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সারা জীবন কেন ওই লোকটা এবং ওই লোকটা বংশ পরম্পরায় ঝালমুড়িওয়ালা থেকে যাবে? তার জীবনের মান উন্নয়নের জন্য সরকার কেন পদক্ষেপ নেবে না? কেন তাকে ওই হকার বানিয়ে রাখতেই তাকে আবার ডিজিটাল পদ্ধতিতে একটা কার্ড দিতে হবে? কার্ড কি নতুন একটা চাঁদাবাজি সিস্টেম বিএনপির।